নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব একটু ভিন্ন স্বাদের মোচার ঘন্ট। চলুন রেসিপিটা শুরু করা যাক। মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মোচাকে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এবার মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে হাতে অল্প করে একটু চটকে নিয়েছি। আর একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে আদা, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট করে নেব। আর এখানে কিছু ছোলা সেদ্ধ করে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি আর অল্প পেঁয়াজ কেটে নিয়েছি। মশলার পেস্টটা আমার হয়ে গেছে, একদম রেডি। এবারে কড়াইতে তেল দিয়ে, প্রথমে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ওই তেলেই দুটো তেজপাতা, একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। মোচার ঘন্টে অনেকেই নিরামিষ করেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে মোচার ঘন্ট করব। খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলার পেস্টটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে সব মিশিয়ে নেব। নিয়ে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। দিয়ে আবার সবগুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নেব। নিয়ে আমি এবারেই মোচাটা, সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এবারে আমি এখানে একটু চিনি দিয়ে দেব। যেহেতু এটা মোচার ঘন্ট, তাই এখানে একটু চিনি দিতে হবে। এবারে চিনিটা দিয়ে কষিয়ে আমি এখানে জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেব। জলটা শুকিয়ে এসেছে, মোচার ঘন্টটা হয়ে এসেছে। এবার আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নামিয়ে নেব। একদম রেডি মোচার ঘন্ট। এবার আমি সার্ভ করে দেব। একদম রেডি মোচার ঘন্ট। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।